नमस्कार बंधुरा शीतकाले एक खूब जनप्रिय रेसिपि होच्छे এই কড়াইশুঁটির কচুরি এবং ছোট আলুর দম। আমি আজ আপনাদের সাথে এই ছোট আলুর দমের রেসিপি শেয়ার করলাম। চলুন দেখে নেওয়া যাক এবারে কিভাবে আমি এটা বানাচ্ছি। এই ছোট আলুর দম বানানোর জন্য আমি 1.5 কেজি পরিমাণ ছোট আলু নিয়েছি, যেটাকে আমি নুন দিয়ে আর অল্প জল দিয়ে সেদ্ধ করে রেখেছি, আর তারপরে আলুটা খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এরপরে আমি মশলায় ব্যবহার করব। এখানে হচ্ছে আদা রসুন আর পেঁয়াজ, এটাকে আমি পেস্ট করে রেখেছি। আমার পরিমাণ মতো আমি আদা রসুন দিয়েছি। আর আমি কিছুটা 3টে টমেটোকে আমি পেস্ট করেছি, আর একটু খানিকটা টমেটো আমি রেখেছি, এটা আমি মশলা কষাতে দেব। আর বাকিটা আমি পেস্ট করে নিয়েছি। আর কিছুটা পেঁয়াজ আমি 3টে মতো গোটা পেঁয়াজ দিয়েছি, তার মধ্যে কিছুটা আমি বেটে নিয়েছি এই বাটার সাথে, আর কিছুটা আমি রেখেছি। এটা প্রথমে পেঁয়াজটা ভেজে তারপরে দেব। আর এটা রয়েছে কড়াইশুঁটি, আর এটা ধনে পাতা। আর আমি মশলায় দেব, প্রথমে ফোড়নে আমি তেজপাতা দেব, গোটা গরম মশলা, জিরে দেব, গোটা জিরে। আর এটা হচ্ছে জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, এটা শুকনো লঙ্কা, হলুদ, আর এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো। আর এখানে রয়েছে চাট মশলা, কসুরি মেথি। এগুলো দিয়ে আমি আলুর দমটা রান্না করব। প্রথমে আমি আলুটাকে ভেজে তুলে রাখবো, তারপরে আমি আলুর দমটা রান্না করব। এবার আলুটা ভাজার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি গরম তেলের উপরে আমি আলুগুলো জাস্ট একটু শ্যালো ফ্রাই করে নেব। এগুলো সেদ্ধই করা আছে, আমি একটু হালকা নুন দিয়ে এটাকে সেদ্ধ করে ভেজে নেব। এবার আমি হালকা একটু গায়ে লাল লাল হবে এরকম মধ্যে একটু ভেজে তুলে রাখবো। এবার আমি রান্নার মূল পর্বে চলে এসেছি। আমি আলুটা ভেজে এখানে তুলে রেখেছি, হালকা স্যালো ফ্রাই করে তুলে রেখেছি। এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবারে ওই তেলের ওপরে আমি গোটা গরম মশলাগুলো ফোড়ন দেবো। গরম মশলাগুলো একটু ফেটে গেলে তারপরে এরপরে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার তেজপাতাটা দেবো। তেজপাতাটা দেওয়ার পরে আমি গোটা পেঁয়াজগুলো কুচনো পেঁয়াজ কিছুটা আমি রেখেছিলাম, সেটা আমি এবার একটু ভাজবো। হালকা করে লাল লাল করে ভেজে তারপরে আমি মশলাটা একটু হালকা লাল লাল করে পর্যন্ত অপেক্ষা করবো। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর উপরে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, রঙটা ভালো আসবে বলে। এবারে হালকা করে মশলাটা মিশিয়ে দিয়ে তার উপরে আমি আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। মশলাটা আমি কষাবো। এর উপরে আমি শুকনো লঙ্কা, হলুদ, অল্প সব মশলাগুলো একের পর এক অ্যাড করে দেবো। পরিমাণ মতো আমার শুকনো লঙ্কা দেবো। হলুদ দেবো। আর এবার আমি টমেটো বাটাটা অ্যাড করে দেবো। টমেটো বাটা, টমেটো কুচি সবই একসাথে আমি দিয়ে দেবো। দিয়ে আমি মশলাটা কষাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে রাখবো, মিডিয়াম করে রাখবো। আমি মশলাটা তেল ছাড়া অবধি কষাতে থাকবো। মশলার পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর জিরে গুঁড়োটা আমি অ্যাড করব। মশলাটা ভালো করে
আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, হালকা হালকা তেল ছাড়তে আরম্ভ করেছে। এই পর্যায়ে আমি এখানে তেঁতুলের মাড় কিছুটা বার করে রেখেছি, সেটা আমি অ্যাড করব। খুব অল্প তেঁতুলের মাড় দেব, এটা মিক্স করব। কেউ ওটা দিতেও পারে, না চাইলে নাও দিতে পারে, তবে আমার পার্সোনালি খুব ভালো লাগে, এটা দিলে টেস্টটা অন্যরকম হয়, তাই আমি এটা মিক্স করলাম। তেঁতুলের মাড়টা দিয়ে এবারে আমি উপর থেকে আলুগুলো দিয়ে দেবো। এই আলুটার সাথে মশলাটা একটু কষাবো কিছুক্ষণ। আমি ওপর থেকে হালকা গরম মশলা দিয়ে দেবো। আমি পরে ইউজ করব গরম মশলাটা, অল্প গরম মশলা এখন একটু দিয়ে দিলাম, আর একটু সামান্য চাট মশলা, খুবই সামান্য দেবো চাট মশলা দিয়ে দিচ্ছি। এই আলুর দমটা একটু টক মিষ্টিভাবে খেতে দুর্দান্ত লাগে। এখন আমি আর কিছুক্ষণ আমি মশলাটাকে একটু কষাবো, তারপরে আমি জল অ্যাড করব। এবার আমি কড়াইশুঁটিটা অ্যাড করে দেবো। এবার মশলার সাথে কড়াইশুঁটিটাও সেদ্ধ হয়ে যাবে, আলু আর মশলার সাথে কড়াইশুঁটিটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি কড়াইশুঁটিটা দিয়ে একটুখানি কষিয়ে তারপর আমি গরম জল অ্যাড করব। শীতকালে এই আলুর দমটা খেতে খুবই সুন্দর লাগে। আজকে আমি এটা কড়াইশুঁটির কচুরির সাথে পরিবেশন করব। স্পেশালি শীতকালে এই আলুটা পাওয়া যায়, খুব ভালো লাগে এটা খেতে। আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন। এইভাবে আমি আরও কিছুক্ষণ একটু মশলাটা কষাবো। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি, দিয়ে এইভাবে মশলাটা কিছুক্ষণ কষাচ্ছি। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি মশলাটা কষাচ্ছি। এবার আমার মশলাটা একদম কষা হয়ে গেছে, আমি এবারে একটা গরম জল অ্যাড করব। খুবই সামান্য জল দেবো, আমি মাখা মাখা মতোই করবো, একদম কষা কষা। আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করলাম। এবার পরিমাণ মতো নুন মিষ্টিটা দিয়ে দিতে হবে। এটা একটু ফুটতে দেবো আমি। আলুটা সেদ্ধই হয়ে আছে, বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। নুন মিষ্টিটা দিয়ে জাস্ট অল্প ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে। এবার জল দেওয়ার পরে আমি পরিমাণ মতো নুন দেবো। আর আমি চিনি অ্যাড করবো। এটা একটু টক মিষ্টি ধরনের খেতে হবে, তাই একটু চিনিটা দিতে হবে। যেহেতু আমি তেঁতুল দিয়েছি, চাট মশলা দিয়েছি, সবই টক জিনিস আমি ব্যবহার করেছি, তাই এটা নুন আর মিষ্টিটা একটু দেখে দিতে হবে। আমি এটা একটু ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, আমাদের আলুর দম একদম তৈরি হয়ে গেছে। এটা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, মনে হচ্ছে যেন একেবারে দোকানের তৈরি আলুর দম। এটা কড়াইশুঁটির কচুরির সাথে খেতে দুর্দান্ত লাগে। আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্টে অবশ্যই জানাবেন, আর আমার রান্নাটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আমি আলুর দমটা এই কড়াইশুঁটির কচুরির সাথে পরিবেশন করলাম।
আপনারা রুটি পরোটা যে যেমন পছন্দ করে তার সাথে পরিবেশন করতে পারেন।